আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একটা নতুন রাস্তা গেছে। তো এটা দীর্ঘদিনের অপেক্ষার পর ফাইনালি আমাদের বাড়ির রাস্তাটা আমরা পেলাম। তো আমাদের বাড়িটা প্রায় কত মিনিমাম ২-২৫০ বছর তো হয়েই যাবে। আমার বাবা, তার বাবা, তার বাবা এভাবে করতে, করতে দীর্ঘদিন ২-৩ বছর ২-৩০০ বছর তো মনে হয় হবেই বাড়ির বয়স। তো সেই কাল যুগ ধরে, ধরে একটা রাস্তা আমরা বাড়িতে পাচ্ছিলাম না। তো অবশেষে এই রাস্তাটা পেলাম ২০২৫ এ এসে। তা দেখেন আমাদের ভাগ্যটা কি ভালো। তা আমাদের জেনারেশনে এই রাস্তাটা দেখতে পেলাম। যাই হোক, সবাই দোয়া করবেন রাস্তাটা যেন সুন্দর থাকে। তো রাস্তাটা আসলে অনেক ঘোরায় করানো হয়েছে, কারণে খালে খালে রাস্তা গেছে, তো তার জন্য একেবারে বাড়ির সামনে রাস্তা চলে গেছে। তো এতদিন যাবৎ একটা জিনিস মানে অপেক্ষার পর পাওয়ার মানে মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। তা আমরা সবাই আসলে অনেক খুশি রাস্তাটা পেয়ে। তো আমাদের এলাকার মেম্বারকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে আমাদের কথা, জনগণের কথা চিন্তা করে আসলে ফাইনালি আমাদের বাড়ির রাস্তাটা কাজ করার জন্য ধন্যবাদ অসংখ্য তাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মাঠ, আসলে সোজা যদি মাঠের ভিতর দিয়ে রাস্তাটা হতো তাহলে অনেক কাছে হতো। এখন এটা অনেক ঘোরানো রাস্তা, অনেক দূরে লাগছে। তো আস্তে আস্তে যেতে থাকি, দেখেন রাস্তাটা কেমন হলো। তো একটা সময় ছিল আমাদের বাড়িতে আমাদের আত্মীয়-স্বজনরা খুব আসতে যেত না, রাস্তা নাই তার জন্য পায়ে হেঁটে আসবে না তারা। তো আজকে দেখো আমাদের বাড়িতে রাস্তা তো আইসা পড়ছে। তোমরা এখন চাইলে আসতেও পারো, নাও আসতে পারো। হ্যাঁ, তো জীবন আসলে থেমে থাকে না, এভাবেই তো চলতে থাকে। তো আমাদের বাড়িতেও রাস্তা আসছে, তোমরা চাইলেও আইসো, না চাইলে না আইসো, তাতে আমাদের কিছু আসে যায় না। তো এই দেখছো কত চকচকা ধকধকা আমাদের সুন্দর রাস্তা। তো এই রাস্তাটা দেখার পর মনটা একেবারে ভরে গেল। আসলে দীর্ঘদিন অপেক্ষার পর কোনো কিছু পাওয়া গেলে কেমন খুশি লাগে সেটা বন্ধুরা তোমরা বুঝবা না, যে পাইছো সেই বুঝবা। তো অনেক মানুষের জন্যই সুবিধা হলো, আমাদের পাশের বাড়ির মানুষের জন্য সুবিধা হলো। এই সুবাদে তারাও এখান থেকে হাঁটতে পারবে। হাঁটতে হাঁটতে আসলে অনেক ক্লান্ত লাগতেছে বন্ধুরা, কি করব, রোজার মাস, হাঁটতেও পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। দেখো গাছগুলা পড়ে আছে মাটির মধ্যে, এগুলা সরানো লাগবে, অনেক কাজ বাকি আসলে। এই হচ্ছে আমাদের ভিটা, বুঝেছো? একবারে বাড়ি পর্যন্ত। আমি নেমে যাই, সামনে মনে হয় কাদা, তার ভিতরে আমি পড়লে হয়ে যাব গাধা। ওকে বন্ধুরা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমি এখন বাড়ি চলে যাব।